স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিসিবিতে সবশেষ বোর্ডের দুর্নীতি ছাড়িয়ে গেছে পাপনের এক যুগের দুর্নীতিকে। পরিচালক আদনান রহমানের এমন মন্তব্যকে মিথ্যে অপবাদ দাবি আর এক পরিচালক ইফতেখার রহমানের। বিপিএল নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও সিলেটে বিপিএল শুরুর দিনে থাকবে ছোট পরিসরে আয়োজন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। হাত ছোঁয়া দূরত্বে বিপিএল সিজন 12 শুরুটা এবার সিলেট পর্ব দিয়ে, তাই খাঁ খাঁ করছে হোম অফ ক্রিকেট। শুনশান নীরবতার মাঝেই ক্রিকেট বোর্ড নিয়ে একরকম বিস্ফোরক মন্তব্য খোদ বিসিবির এই পরিচালকের। আদনান রহমান দীপনের দাবি সবশেষ বোর্ডের অর্থাৎ নির্বাচনের আগে 6 মাসে বিসিবিতে যে দুর্নীতি হয়েছে তা নাকি ছাড়িয়ে গেছে নাজমুল হাসান পাপনের এক যুগেরও বেশি সময়ের দুর্নীতিকে। উনি কনফিডেন্টলি এই কথাটা বলেছেন। আপনি তো আসলে সবগুলো বোর্ডেই ছিলেন, দেখেছেন, এটার জবাবটা আসলে আপনার কাছে আছে কি? আমার কাছে এটার তো জবাব নেই। উনি ভালো বলতে পারবেন। আর যদি মানে উনি যেটা বলতেছেন যে ইনভেস্টিগেশন করলে বার হয়ে আসবে, আসবে, আপনি দেখেন 15 বছরে এক্সপেন্স আর 9 মাসের এক্সপেন্স বা 6 মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি 15 বছরে 100 কোটি টাকা খরচ করে থাকি, এই 9 মাসে হয়তো 20 কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কি হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে। প্রথমবার শুনলাম আমি। আরেকটা জিনিসটা হচ্ছে দেখেন যে তদন্তর কথা বলেছে উনি, ওই যেটা পূর্বাচল মাঠে আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে, হ্যাঁ, সো সেটার ব্যাপারে বলেছে উনি। হয়তো আমি জানি না, ওনারটা শুনিনি আমি, হয়তো উনি গুছিয়ে বলতে পারেনি যে কি ব্যাপারটা, ওটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। বিপিএল শুরুর আগে আসরের উত্তাপকে ছাপিয়ে যেতে পারে দীপনের বক্তব্য, কিন্তু বিসিবি চায় সব ছাপিয়ে বিপিএলটা জমে উঠুক। ঢাকায় নিরাপত্তার কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও সিলেটে বিপিএল এর শুরুর দিনে বিসিবি নানা আয়োজন রাখছে। আমরা 1 মিনিট নীরবতা পালন করব, যে কারেন্ট যে বিয়েটা হয়েছে সেই জন্য 1 মিনিট নীরবতা পালন করব। আর ইন বিটুইনে এই একটা গানের, আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে মাঠেই, যেটা ওই মাঠেই স্টেজ করে হবে। কত ঘন্টার এটা, মানে কতক্ষণের আর কি এটা অনুষ্ঠান? একদম শোনেন, প্রথমটা হচ্ছে 15 মিনিটের, কারণ আমাদের জায়গা নেই, কারণ আপনি মিনিমাম আধা ঘন্টা দিতে হয় টিম ওয়ার্ম আপ করতে। সো 2:30টার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে 2:15-তে শুরু করে 15 মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। এবং দুই খেলার যে মাঝখানে যে টাইমটা আছে 1 hour 45 মিনিটসের, ওইখানে আমরা এই ছোট অনুষ্ঠানটা করব। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবার শঙ্কা দেখছে অনেকে, যার প্রভাব পড়তে পারে খেলার মাঠে। সিলেট আর চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা পর্ব, তখন কাছাকাছি থাকবে নির্বাচন। ভেন্যুর পরিবর্তনের কথা কি ভাবছে বোর্ড? এখন পর্যন্ত ঢাকায় করা বা এটা শিফট করার কোনো আলাপই হয়নি। এটা আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিই যে আমাদের প্রোগ্রাম যেভাবে আছে সেইভাবেই হবে। কোনো যদি সিচুয়েশন অ্যারাইজ করে তখন আমরা ওইটা পরে দেখব। টিমের সাথে এসকোর্ট আছে, পুলিশ আছে, গানম্যান আছে, র্যাব আছে, সবাই থাকবে। সো যেভাবে আপনার ইন্টারন্যাশনাল টিমের যেভাবে আমরা ম্যানেজ করি, এইটাও সেম লেভেলে ম্যানেজ করা হচ্ছে। সবশেষ বিপিএলে ফিক্সিং কাণ্ড রীতিমতো কলঙ্কিত করেছে দেশের ক্রিকেটকে। 900 পৃষ্ঠার প্রতিবেদনের পর 9 ক্রিকেটার আর সন্দেহভাজন অফিসিয়ালদের দূরে রাখা হয়েছে এই আসর থেকে। এবার অ্যান্টি কারাপশন ইউনিটের সঙ্গে সিআইডিও থাকছে প্রত্যেকটা দলের সঙ্গে। সিআইডি কালকে, সিআইডির সাথে আপনি জানেন আমাদের একটা বড় মিটিং আছে, এটা এমওইউ সই হচ্ছে, সিআইডির লোকজনও থাকবে। নাহিয়ান বিন জসিম, 71। অন্যদের চেয়ে দেরিতে প্র্যাকটিস শুরু করলেও ম্যাচে দেখিয়ে দেওয়ার জেদ নোয়াখালী এক্সপ্রেসের। পেসার হাসান মাহমুদ বলছেন, নোয়াখালীর ওই অঞ্চলের মানুষ ক্রিকেট প্রেমী, মাঠে মিলবে অনেক সাপোর্ট। স্কোয়াড নিয়েও বেশ স্বস্তিতে লক্ষ্মীপুরের ছেলে হাসান। বিপিএলকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে নির্বাচকদের ভাবনায় ফেলাই তার লক্ষ্য। সাইফুল রূপকের রিপোর্ট। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন। লক্ষ্মীপুরের হাসান মাহমুদের কণ্ঠে নোয়াখালীর ভাষা। ভক্তরা কি শুনবে তার কথা?
নোয়াখালী লক্ষ্মীপুর দুই জেলাই পড়েছে চট্টগ্রাম বিভাগে। বিপিএলে নবাগত দলটার খেলা দেখতে, জয়ের পর উৎসবে মাততে চট্টলার মাঠে কি উপচে পড়বে ওই অঞ্চলের ক্রিকেট প্রেমীরা? চট্টগ্রাম রয়্যালসের পাশাপাশি সাগরপাড়ের সাগরিকা স্টেডিয়াম হয়তো নোয়াখালী এক্সপ্রেসের হোম গ্রাউন্ডেও রূপ নেবে। নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীদের ক্রিকেটের প্রতি এত ভালোবাসা, এত তাদের ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা, এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে, তো ওইভাবে আমরা অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে। পেস অ্যাটাকে হাসান মাহমুদ, রেজাউর রাজা, মুশফিক হাসান, মেহেদি রানা, ওদের ওপেনিং জুটি প্রতিপক্ষদের রাতের ঘুম হারাম করে দিতে পারে। অভিজ্ঞ সৌম্য সরকারের সঙ্গে উঠতি তারকা, রেকর্ড ভাঙ্গা গড়ার নেশায় থাকা হার্ড হিটার হাবিবুর রহমান সোহান। আলোচিত সমালোচিত জাকের আলী অনেককে দিয়েই আসল খেলাটা খেলতে চান কোচ খালেদ মাহমুদ সুজন। তবে কি বিপিএলেই সেই ধুন্ধুমার উইলোবাজি ফিরে পাবেন জাকের? মিডল অর্ডারে তার সাথে মাহিদুল অঙ্কনও পরীক্ষিত। বলাই যায় লোকাল কালেকশনে নোয়াখালী এক্সপ্রেস বেশ ভারসাম্যপূর্ণ। লোকাল যারা আছে ওরা খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার, আরও যারা ইয়াং যারা আছে লোকাল ওরা খুবই এক্সপিরিয়েন্স, ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, ওভারঅল আমাদের টিমের ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম। বিপিএল এর পরপরই টি-20 বিশ্বকাপ থাকায় সবাইকেই একটু বেশি সিরিয়াস দেখা যাচ্ছে। মুস্তাফিজ, তাসকিন অটো চয়েস, তানজিম সাকিব, শরীফুল, সাইফুদ্দিন ও হাসান মাহমুদ, চারজনের মধ্যে হয়তো দুজনের মিলবে বিশ্বকাপের টিকিট। লাল সবুজ জার্সিতে 26 টি-20তে 8-এর নিচে ইকোনমিতে 28 উইকেট তোলা হাসান কি বিপিএল এ ম্যাজিক দেখিয়ে ভারতগামী বিমানে উঠতে পারবেন? এটা একটা ফর্মেট যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো পজিশন। আর যদি আমি ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশন নিতে পারি, বিপিএল অবশ্যই আমার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জায়গা হতে পারে। আমি ইয়র্কার স্লোয়ার অল অ্যাবাউট গেম সেন্স আমি কাজ করতেছি, আরও ইনশাল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে। সোমবার নোয়াখালীর অনুশীলনের প্রথম দিনে দেখা যায়নি সৌম্য সরকারকে। এখনও ওদের কোনো বিদেশি ক্রিকেটার ঢাকায় আসেনি। 26 তারিখ উদ্বোধনী দিনেই চট্টগ্রামের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট। সাইফুল রূপক, 71। বাংলাদেশ দলের সব ব্যাটারি দুর্দান্ত, তবে সমস্যা হলো কারণ এই ধারাবাহিকতা। তবে দুশ্চিন্তার কারণ নেই, কারণ টপ অর্ডারে বেশ কজন ব্যাটারের দলের চিত্রটাই বদলে দেওয়ার ক্ষমতা হতে যাচ্ছে। আর বিশ্বকাপ যখন আসবে তখন টাইগার ব্যাটাররা থাকবে তাদের পিক ফর্মে, কারণ তারা খেলবে 200 টি-20 রানের উইকেটে, বলছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। শামীম পাটোয়ারি ব্যস্ত ফিল্ডিং প্র্যাকটিস সেশনে। এমনিতে তার জেনারেশনটাই ফিল্ডিংয়ে বেশ পাকা, কিন্তু নিয়মিত চর্চায় না থাকলে যে কোনো স্কিলে তো মোর্চে ধরতে বাধ্য। তেমনি ভালো উইকেটে না খেলতে খেলতে কি শর্ট খেলার স্কিলে জং পড়ে গেছে টাইগার ব্যাটারদের? বাস্তবতা যাই হোক, অ্যানালিস্টরা অন্তত তাই মনে করেন। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে সেই মোর্চে ছাড়িয়ে শামীম লিটনরা চকচকে শট মেকিং অ্যাবিলিটি তৈরি করতে পারবে তো? বিসিবির সামনে সেই চ্যালেঞ্জটাই রয়েছে। টি-20তে দুনিয়া জোড়া 200 রান কোনো ব্যাপারই এখন নয়, সেখানে টাইগাররা ওই জায়গাটা ক্রস করতে পারে কালে ভদ্রে। সাইফ হাসান আসার পরে যথেষ্ট উন্নতি হয়েছে, কনসিস্টেন্সি এসেছে। ইমনকেও নিয়েও কিছু কাজ হয়েছে, রিসেন্টলি কিছু কাজ করেছে কোচরা, ইমাম, তামিম এদেরকে নিয়ে। সো টপ অর্ডারে কিছুটা আগের তুলনায় আরও ভালো কনসিস্টেন্সি যেটা বলবো। সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে, কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট, এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। এবারে বাংলাদেশি ব্যাটারদের জন্য ভালো একটা সুযোগ, কারণ বিশ্বকাপের আগে বিপিএল খেলার সুযোগ পাচ্ছে তারা। ড্রেসিং রুম শেয়ারের সুযোগ পাচ্ছে অনেক ভিনদেশি হার্ড হিটারের সাথেও। কিন্তু সমস্যা হলেও এই বিপিএল শেখার নয়, বরং পারফরমেন্সের জায়গা, যেটা দেখিয়ে একজন অবহেলিত ক্রিকেটারও পেয়ে যেতে পারেন মাইলেজ এবং এক্সপোজার। বিসিবি অবশ্য বলছে পারফরমেন্সের গ্রাফ ওপরের দিকে নিতে ব্যাটাররা আগের চেয়ে বেশি মরিয়া। বিশ্বকাপ না থাকলেও কিন্তু আমাদের এটাই উদ্দেশ্য থাকতো যে আমরা যতটা সম্ভব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট করতে চাই, এবং সেখানে যেন সুযোগ থাকে, 180 কিংবা 200 রান করার সুযোগ থাকে। করতে পারলো কিনা সেটা তো অন্য ব্যাপার, কিন্তু উইকেটে যেন সেই সুযোগটা থাকে। বিপিএল এর পরেই বিশ্বকাপের দামামা, হাতে রিকভারির সময় নেই বললেই চলে। তাহলে প্লেয়ার্স ফিটনেস নিয়ে খানিকটা শঙ্কা তো থাকছেই, বিশেষ করে বোলারদের। বিসিবি বলছে আসর জুড়ে এই ইস্যুতে থাকবে নজরদারি। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু মনিটরিংয়ের মধ্যে রাখবো আমাদের প্লেয়ারদের দিকে, যারা সম্ভাব্য খেলোয়াড় যারা আছে বিশ্বকাপে যারা খেলবে তাদের দিকে আমাদের নজর থাকবে। আমাদের ফিজিও বা আমাদের ট্রেনার, এরা যারা আছে, আমাদের অ্যানালিস্ট, এদের কন্টিনিউয়াস সাপোর্ট থাকবে ওদের জন্য।
আমার মনে হয় যে এরকম কোনো কেস হলে আমরা দলের সাথে যোগাযোগ করবো, দলের সাথে আলোচনা করবো, কারণ আলটিমেটলি বিশ্বকাপে ভালো পারফর্ম করাটা খুব জরুরি এবং সেক্ষেত্রে খেলোয়াড়দের বেস্ট ফর্মে থাকা হেলথ ওয়াইজ পারফরমেন্স ওয়াইজ খুব জরুরি। বাংলাদেশের জন্য সুবিধা, এবারের টি-20 মহারণ পার্শ্ববর্তী দেশেই কন্ডিশন অ্যাডজাস্টমেন্টের ঝুঁকি কম, সেই সাথে আছে প্রস্তুতি ম্যাচের সুযোগ। তবে তার আগে নিজেদের সিনক্রোনাইজেশন আর টপ অর্ডার ক্রাইসিস ম্যানেজমেন্টের অংশ সাইফ হাসান, তানজিদ তামিম কিংবা লিটন দাসের ধারাবাহিক হওয়ার উপরই আসলে নির্ভর করছে অনেক কিছু। খালিদ জামিল, একাত্তর। বিএসজে মিডিয়া কাপের ফাইনালে দাপুটে পারফরমেন্সে চ্যানেল 24-কে হারিয়ে শিরোপা ধরে রেখেছে চ্যানেল আই। ম্যাচে 2 উইকেট তুলে প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছেন চ্যানেল আই এর সুব্রত গাইন। সোমবার মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল 24-কে মাত্র 32 রানে গুটিয়ে দেয় চ্যানেল আই। এই ছোট রান তাড়া করতে নেমে মাত্র 2.3 ওভারে ম্যাচ শেষ করে পূর্ণ 5 উইকেটের জয় পায় চ্যানেল আই। ম্যাচ হারলেও পুরো আসরে দুর্দান্ত পারফর্ম করা চ্যানেল 24-এর আদ্দিন সজীব জিতেছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার রহমান মিঠু ও রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক সাদেক। ক্রিসমাসের আগেই নিজেকে নিজে উপহার দিলেন হ্যারি কেন। হাইডেনহাইমের বিপক্ষে গোল করে বায়ার্নের জার্সিতে পূর্ণ করলেন 100তম বুন্দেসলিগা গোল অবদান। সেই সাথে ক্লাব ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ আর জার্মান ফুটবলের বছরের সেরা ব্যক্তিত্ব, যেন এক স্ট্রাইকারের পারফেক্ট হ্যাট্রিক। কেনের এই অর্জন নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের নূর। মাঠে নামলেই গোলের গন্ধ আর বল পায়ে নিলেই ইতিহাসের ডাক। হ্যারি কেইন এখন কেবল একজন স্ট্রাইকার নন, বুন্দেসলিগার সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র। হাইডেনহাইমের বিপক্ষে 4-0 গোলের জয়ে বায়ার্নের জার্সিতে গোল করে এবার পূর্ণ করলেন দ্রুততম 100তম বুন্দেসলিগা গোল অবদান। মাত্র 78 ম্যাচে 81 গোল, 19 অ্যাসিস্ট। 41 ম্যাচ কম খেলেই ভেঙে ফেললেন আরিয়ান রবেনের 119 ম্যাচে করা 100তম গোল অবদান। গতি, শক্তি আর নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষ রক্ষণকে যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন এই ইংল্যান্ড অধিনায়ক। এই ম্যাচেই প্রথমবার বায়ার্নের অধিনায়ক হিসাবে মাঠে নামা কেইন যেন আরো এক ধাপ এগিয়ে গেলেন। শান্ত নেতৃত্ব, সামনে থেকে চাপ তৈরি আর গোলের ক্ষুধা, সব মিলিয়ে পুরো ম্যাচ জুড়েই ছিল তার আধিপত্য। টটেনহ্যামে থাকতেই ইউরোপ কাঁপানো স্ট্রাইকারে পরিণত হয়েছিলেন কেইন। প্রিমিয়ার লিগে একের পর এক রেকর্ড, সর্বকালের সেরা গোল স্কোরার হওয়ার পথে যাত্রা, সবই ছিল চোখের সামনে, কিন্তু ট্রফি ছিল না কেবিনেটে। সেই আক্ষেপ ঘোচাতেই 2023 সালে সাহসী সিদ্ধান্তে পা বাড়ানো জার্মানির পথে। বায়ার্নে প্রথম মৌসুমেই গোলের ঝড় তুললেও শিরোপা ছিল অধরা। লেভারকুজেনের কাছে লিগ হার, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে বিদায়, সব মিলিয়ে বাড়ল অপেক্ষা। কিন্তু দ্বিতীয় মৌসুমে আর থামেননি কেইন। 2025 সালে বুন্দেসলিগা জিতে অবশেষে ভাঙে সেই ট্রফি খরা। সেই সাফল্যের স্বীকৃতি হিসাবে জার্মান ফুটবলের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন কিকার তাকে নির্বাচিত করেছে জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ারে। মাঠের পারফরমেন্সের পাশাপাশি পেশাদারিত্ব, নেতৃত্ব আর ধারাবাহিকতায় তাকে এনে দিয়েছে এই সম্মান। নিজের সেরা মুহূর্ত নিয়ে কেইনের কণ্ঠেও ছিল উল্লাস আর আত্মবিশ্বাসের ঝিলিক। 2026 সালে স্বপ্ন বিশ্বকাপের সেই সোনালী ট্রফি উঁচিয়ে ধরা। বুন্দেসলিগা জেতাটাই আমার 2025 সালের সেরা ফুটবল মুহূর্ত। জীবনের প্রথম দলীয় ট্রফি জেতা ছিল অবিশ্বাস্য এক অনুভূতি। পরিবার, বন্ধু আর সতীর্থদের সঙ্গে সেই উদযাপন আমাকে আরো বড় কিছু জয়ের জন্য অনুপ্রাণিত করেছে। আমার নতুন বছরের ইচ্ছা হলো নিজেকে আরো উন্নত করা এবং আরো কিছু দলীয় ট্রফি জেতা, এর মধ্যে বিশ্বকাপও আছে। লক্ষ্য এখানেই থেমে নেই, সামনে আরেকটা রেকর্ডের হাতছানি। রবার্ট লেভানদস্কির 41 গোলের ঐতিহাসিক বুন্দেসলিগা কীর্তি। ইতিমধ্যেই মৌসুমে 19 গোল করা কেইনের চোখ রেকর্ড বোর্ডে। তার মতে এই ছন্দ ধরে রাখতে পারলে সবকিছুই সম্ভব। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে প্রতিদিন ছাড়িয়ে যাওয়া। এখন শীতকালীন বিরতিতে যাচ্ছে বায়ার্ন। লিগে তারা অপরাজিত, শীর্ষে 9 পয়েন্টের লিড। জানুয়ারির 11 তারিখে উলফসবার্গের বিপক্ষে আবার মাঠে নামবে ভিনসেন্ট কম্পানির দল। গোলের মেশিন বিশ্রামে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রশ্ন একটাই, বিরতির পর আর কত রেকর্ড ভাঙবেন কেইন? ইউরোপিয়ান ফুটবল অপেক্ষায় আছে তার পরবর্তী বিস্ফোরণের জন্য। জুবায়ের নূর, 71। পকেটে মাত্র $50 থাকলেই মেসির পা মারানো ঘাস পৌঁছে যাবে আপনার ঘরে। চেজ স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে ইন্টার মায়ামি। আসছে নতুন সিজনের নতুন ঠিকানায় ফিরছে মায়ামি। তার আগে নতুন উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কোহিনুর কণা রিপোর্ট। না দেশ, না মুখের বল, কোনো কিছুতে কোনো মিল নেই, তবুও মনে হয় খুব কাছের, একেবারে নিজে। মেসি মানে মায়া মায়া অনুভূতি।
কাঠফাটা রোদের শেষে এক পশলা বৃষ্টি যেমনি করে ধুয়ে নিয়ে যায় সব ক্লান্তি, মেসিকে এক পলক দেখলেও যেন ভক্তরা পায় সেই সুখের খোঁজ। সম্প্রতি মেসির ভারত সফরে দেখা গেছে তাকে ঘিরে সমর্থকদের পাগলাটে সব কাণ্ড। মেসিকে ভালোবেসে লাখ লাখ টাকা খরচা করেছে ডেদার্সে। লিওনেল মেসির প্রতি সমর্থকদের এমন ভালোবাসাকে পুঁজি করে এবার নতুন উদ্যোগ নিয়েছে ইন্টার মায়ামি। যে মাঠে হয়েছিল ক্লাবের শুরুটা, যে টার্ফে প্রতিনিয়ত প্রতিপক্ষের টুটি চেপে ধরেছেন মেসি, যেখানে কদিন আগে মেন ইন পিঙ্করা লিখেছে ইতিহাস, ঘরে তুলেছে ক্লাবের প্রথম MLS কাপ। সেই স্মৃতি সমর্থকদের ঘর অবধি পৌঁছে দেওয়ার অনবদ্য ব্যবস্থা করেছে ইন্টার মায়ামি। দ্য ওজি ওন দ্য অরিজিনাল গ্রাস এই টাইটেলে চেস স্টেডিয়ামে মাঠের ঘাস ও স্মারক বিক্রির ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মেসির প্রতি বুক ভরা ভালোবাসা আর ট্যাকে টাকা থাকলেই মেসির ছোঁয়া পাওয়া যাবে যখন তখন। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বাজেটে মিলবে ঘাস। মাত্র $50 মিলছে একটা অ্যাক্রিলিক কিচেন। সেই কিচেনে ছড়িয়ে ছিটিয়ে থাকবে মেসির পা মোড়ানো অরিজিনাল ঘাস। বাজেট খানিকটা বাড়াতে পারলে অর্থাৎ $200 একটি অ্যাক্রিলিক বক্সে মিলবে এক টুকরো টার্ফ। $350 অপশনও থাকছে। তবে আপনি যদি একটু প্রিমিয়াম কিছু চান আর আপনার কাছে মানি ডাজন্ট ম্যাটার হয়, তবে $750 বেশিতে পেয়ে যেতে পারেন আলট্রা লাক্সারিয়াস বক্স। মূলত নতুন মৌসুমে বদলে যাচ্ছে মেসিদের ঠিকানা। চেস স্টেডিয়াম ছেড়ে মেসিরা মাতবে মায়ামি ফ্রিডম পার্কে। মেসিদের ম্যাচ দিয়ে 25,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম খুলে যাবে আসছে বছর 4 এপ্রিল। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।